তারা বলবে ওয়া কুবারা আনা, আমরা বড়দের মেনে চলেছি। ফাআদাল্লুনা সাবিলা, যেই কারণে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তি দেওয়ার জন্য যেমন আমরা দায়ী, শাস্তি পাচ্ছি, ঠিক আমাদেরকে এই পরিস্থিতিতে আনার জন্য যারা দায়ী তারা হলো এই বড় হুজুররা, যাদেরকে আমরা দুনিয়াতে অনুসরণ করেছি, আমাদের নেতারা। ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে গোমরাহ করে ফেলছে, নাউজুবিল্লাহ। এখন একটি কথা বলি, হুজুর কি জবাব দেবে এইটা বলেন একবার। মানে অনুসারী তো বেঁচে গেল, বিপদে জাহান্নামে যাক, কিন্তু বলার তো একটা কথা থাকলো যে আল্লাহ, এই যে বড় বড় মোটা মোটা হুজুরেক মানছি, বিশাল বড় বড় পাহাড়ি হুজুরেক অনুসরণ করছে, আল্লাহ বিরাট বিরাট শাইখুল হাদিস দাবা, এই সমস্ত লোকদেরকে আমরা অনুসরণ করছি, আমরা তো জানতামই না যে তারা আমাদের শিরিক আর বিদাত শিক্ষা দিয়েছে, নাউজুবিল্লাহ। এটা হলো আম জনতা মুসল্লির জবাব হয়ে গেছে। আপনার ইমাম সাহেব কি জবাব দেবে সেই কথা বলেন একবার। তার কোনো জবাব আছে? কোনো জবাব নাই। তখন এই আম ব্যক্তি আবার বলবে, যারা অনুসরণ করেছেন আপনারা বড় হুজুরদেরকে, পীর সাহেবকে, না বুঝে না জেনে, নিজে দিন শিক্ষা না করে অন্ধভাবে ব্যক্তি পূজা যারা করেছেন, তারা তখন বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছ থেকে তারা চেয়ে নেবে, আল্লাহ আমাদের দিবেন এক শাস্তি, আর আমার বড় হুজুরের দিবেন হলো ডবল শাস্তি। বুঝতেছেন? যাদের কারণে আজকের এই বিচারের মাঠে আমাদের এই ভয়াবহ পরিস্থিতি, আমাদের দিবেন এক শাস্তি, তাদের কথা মতো আমরা এইভাবে চলেছি, খারাপ পথে আমরা এসেছি, আমরা সবাই দাবি করি দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে শাস্তি দিবেন হলো ডবল। তাহলে আপনি একটু বিবেক খাটিয়ে দেখেন, নিশ্চিত থাকেন আপনার পীরকে খুঁজে পাচ্ছেন না, আপনি আপনার বড় হুজুরের কার খুঁজে পাচ্ছেন না। সে তার খানকানি পড়ে আছে দুনিয়াতে, যেমন ওখানেও সে তার গতিতে থাকবে। আপনার মুখোমুখি গেলে আপনার ভাই তো দৌড়ে পালাচ্ছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেখানে ভাই ভাইকে দেখে পলায়ন করে, সেখানে বাবাকে, কাকাকে, মেজ হুজুরকে, আর আব্বা হুজুরকে, আর দেওয়ানবাগিকে কে আছে? কিসের সৃষ্টিয়া নকশাবন্দিয়া কলিজার টুকরা আপন ভাই কালকেও ঝগড়া করছে, আজকে একজন ভাই তাকে গালি দেওয়ার কারণে দুই ভাই রাতারাতি এক হয়ে গেছে। সেই ভাই ভাইকে দেখে দৌড়াবে, ঠাকুর কোন জায়গা থাকে? বোঝা যাচ্ছে? ওয়া উম্মিহি ওয়া আবি, কেউ যদি বলে ওই মহিলা আমাকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসে, কথাটা মিথ্যা। এত দরদি বাপ আর মা, ওই জায়গা আব্বা মা, এই জায়গা আপনি, দেখার সাথে সাথে তারা দৌড়ে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান এত আদরের, দুই দিন একদিন না দেখলে থাকতে পারেন না, কত কষ্ট কত মেহনত করেন তাদের জন্য, দেখার সাথে সাথে দৌড়ে পালাবি। যা লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব টেনশনে ব্যতিব্যস্ত থাকবে। কথা কি বুঝতেছেন নাকি? এই যদি বিচারের মাঠের পরিস্থিতি হয়, আল্লাহর কসম করে আমরা বলতে পারি, কোরআন যেমন সত্য, আপনার পীর আপনার 4 পয়সার উপকারে আসবে না, এ কথা ঠিক তেমনই সত্য। কোনো কথাই তো নাই। আরে লজ্জা কোথায় রাখবেন? একটা নবী বলতেছে বিচারের মাঠে আমি সুপারিশ করতে পারি না, সুপারিশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থা নাই। তার নিয়মের বাইরে কোন নবী পর্যন্ত সুপারিশের সুযোগ নাই। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের আব্বা না? এই আব্বা তার নিজের আব্বার কোনো উপকার করতে পারতেছে না, তার নাম হলো আজর, কোনো উপকার করতে পারতেছে না। বিচারের মাঠ এত কঠিন, সেই কঠিন বিচারের মাঠে পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ যদি তার অনুসরণীয় ব্যক্তির সাথে ওঠে, আমি উঠব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে, আমি উঠব কোরআন সুন্নাহ মানার কারণে, সলফে সালেহিনের মানহাজ অনুযায়ী চলার কারণে, আমি উঠব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মাহ হিসেবে, আপনি আপনার বাবাকে অনুসরণ করার কারণে আপনি উঠবেন এই ভণ্ড বাবার সাথে। আমি উঠব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে, যেই উঠার সাথে সাথে হাউজে কাউসারের পানি রেডি। আর আপনার কপাল এত খারাপ,
আপনি শুধুমাত্র বিদাত করার কারণে হাউজে কাউসারের কাছ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরদি মাখলুক, যার চাইতে মায়ার কোনো নবী দুনিয়াতে নাই, এই রাসূল প্রথমেই বলে দিচ্ছে, যখন শুনেছে দিন পরিবর্তন করে ফেলেছে, লিমান বাদ্দালা দিনই, সঙ্গে সঙ্গে বলল সহকন সহকন, তাড়াতাড়ি সরে দাও, দূর হয়ে দাও, তুমি আমার উম্মত না। এত বড় কঠিন শাস্তি শোনার পরে একটা লোক কিভাবে বিদাত করতে পারে? পারে কি? পারে না। তাহলে তারা বলবে রব্বানা আতিহিম, আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছে দিফাইনি মিনাল আযাব তাসনিয়া, আল্লাহ ডবল শাস্তি দেন এই বড় হুজুরদেরকে, আর আমাদেরকে দেন হলো এক শাস্তি। শুধু শাস্তি না, মহা অভিসম্পাদ আপনার পক্ষ থেকে দিয়ে দেন তাদের। তাহলে বিদাত করবেন তো নাকি? আল্লাহ তুমি বিদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এতদিন শুনেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান থেকে যে কথা বের হয় এই কথাটা আল্লাহর কাছে সংরক্ষণ হয়ে থাকে, ঠিক নাকি? রেকর্ডেড হয়ে যায়, হুবহু এই কথাটা আপনি নিজ কানে শুনতে পারবেন, আপনার আমল নামা আপনি দেখতে পারবেন। কিন্তু এখন দুনিয়াতেও কথা রেকর্ড হচ্ছে না। আজকে যদি আমি কোনো বিদাতি আমল এই মাঠে প্রচার করে গিয়ে আগামীকালকে যদি সারা জীবন অস্বীকার করি, কোনো কাজ নাই, এতগুলো মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া দেখবে আমি অমোঘ বক্তব্যে 2টা বিদাত শিক্ষা দিয়েছি। তাই তো যেই হুজুরকে মিডিয়া আজকে একেবারে মাটি থেকে টান দিয়ে চাতালে তুলে দিয়েছিল, এই হুজুর মিডিয়া দেখে এখন ভয় পায়। মিডিয়া হয়েছে হলো ভাসুর, মিডিয়া হয়েছে চাচা শ্বশুর, মিডিয়া দেখলেই খালি সরে ক্যামেরা সরাও, ক্যামেরা খোলো। এ হলো পুরুষ মানুষ বোরকা পরে থাকা হুজুর। কে রে বাবা, তোর মিডিয়াই তো টেনে তুলে আজকে তোকে এই জায়গায় আনছে, মিডিয়া থেকে ভয় কেন? ভয় মিডিয়া দেখে না, এই মিডিয়ার বক্তব্য লেপের নিচে শুয়ে পড়েও লক্ষ লক্ষ যুবক বুঝতে পারে সুন্নাহ কোনটা আর বিদাত কোনটা। ও জানে যে এই কথাই তো আমি ধরা পড়ে যাবো, এই জন্য বলে তাড়াতাড়ি মিডিয়াগুলো বন্ধ করো, তারপরে আমি বক্তব্য শুরু করব। যেই হুজুর যার নামের উপরে রেল লাইন ব্লক হয়ে গেছে, রেল লাইন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা জনগণ, এই লোকের সামনে মানুষ বসে থাকা তো দূরের কথা, ক্যামেরা 2-4টা থাকলে বন্ধ করে আজকে মানুষের সামনে জোকার হয়ে গেছে। এটা হলো বিদাতের ভয়াবহ পরিণতি। বাছাই চলতেছে কোরআন সুন্নাহ মোতাবেক, যারা ওয়াজ করে, দিন ধর্ম যারা বোঝে, যাদের বিদ্যা আছে, তাদের একটা বাছাইকরণ চলতেছে, চলতেছে না? নিশ্চিত থাকেন আপনি, বাছাই করতে গিয়ে ইনসাফ ভিত্তিক যদি বাছাই হয়, ইনশাআল্লাহ একটা সালাফি মানহাজের আহলুল হাদিসের বাচ্চা একটাও বাদ পড়বে না ওয়াজ থেকে ইনশাআল্লাহ। বিদাতি সিরিয়ালেই আসবে না। আমরা তথ্য পেয়েছি এইভাবে, আমাদের এক ভাইয়ের কাছে আমরা আলোচনা করলাম, তিনি খুব উচ্চ পদস্থ দায়িত্বশীল। তিনি বললেন, শোনেন, মাজার পূজারি থাকুক, খাট পূজারি থাকুক, ঠাকুর পূজারি থাকুক, যা ইচ্ছা ইসলামিক ফাউন্ডেশনে বসে থাকুক, যাকে দিয়ে তদন্ত করুক, বিবেক যদি মশা কামড় না দেয়, মস্তিষ্ক যদি বিকৃত না হয়, সত্যটাই যদি মানুষের সামনে উপস্থাপন করে, একমাত্র সালাফি মানহাজের দায়ী ছাড়া এই মাঠে কেউ কথা বলতে পারবে না। আর যদি মনে করে যে না আমরা শয়তানি করে ইচ্ছা করে বাদ দিয়ে দেব, সেটা ভিন্ন কথা। কারণ এই মাটির উপরে সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি, হকটাকে হক, হারামটাকে হারাম, হালালটাকে হালাল, সুন্নাহকে সুন্নাহ, বিদাতকে বিদাত, তাওহীদকে তাওহীদ, শিরিককে শিরিকের জায়গায় হুবহু মাপকাঠি ঠিক রেখে বক্তব্য দেয় একমাত্র সালাফি মানহাজের অনুসারীরা। আমরা বলেছি আমাদের ভিতরে 22 ইঞ্চি বক্তা নাই, আমাদের ভিতরে ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে, এই অদ্ভুত শয়তানি হুজুর একটাও নাই আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে এরকম বেয়াদব হুজুর নাই যে 6 বছরের বাচ্চা কোলে করে নিয়ে আসবে, আর দাদার বয়সী একজন উস্তাজুল আসাতিজ বড় বড় আলেম পায়ের কাছে বসে থাকবে, আর অকারণে মাঝে মধ্যেই বলবে নারায়ে তাকবীর। এইরকম নোংরা, এরকম প্রতিবন্ধী মুফতি আমাদের ভিতরে একজনও নাই। আপনি নিশ্চিত থাকেন আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ। যেই ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন সহিহ বুখারী ৭২৮০, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
ইল্লা মান আবা, শুধু যারা আবা অস্বীকারী তারা ব্যতীত। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলতেছেন যে আপনার উম্মত আবার অস্বীকার করে, এরা আবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আপনি তো মনে করেছেন শুধুমাত্র ম্যাক্রো নবীকে মানে না, শুধুমাত্র ফ্রান্সের ম্যাক্রো নবীকে গালি দিয়েছেন, আউযুবিল্লাহ, ও শুধু নবীকে মানে না, আপনার হুজুরও নবীকে মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1165 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, পৃথিবীর যে কেউ আল্লাহর ঘরে যদি কোনো মুসলমান একবার ঢুকে পড়ে, ফালা ইয়াজলিস, সে যেন বসে না, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। এইবার আপনি বলেন, শুধু ফ্রান্সের ম্যাক্রোই কি নবীকে অস্বীকার করে, না লালবাতি দিয়ে সুন্নাত ঠেকানো হুজুর অস্বীকার করে? আপনার কোনো একটা জায়গায় যদি কেউ কোরআন নিয়ে একটা বাজে কথা বলে, যে কোনো মুমিন কালেমা পড়েছে তার ভিতরে কলিজায় লাগবে, এটা হলে ঈমানের কারণে হয়। অবশ্যই আমরা কষ্ট পাই, এটা হলেও মাঝে মধ্যে ঘটে, কিন্তু আপনার হুজুর প্রত্যেক জুমার খুতবায় প্রত্যেক ওয়াক্তে ঘটায়, তার কি হবে? বুঝতেছেন নাকি? মানে ইসলামের বিরোধী যারা, তাদের কথা তো মানুষ ধর্ম মনে করে শোনে না, তারা মাঝে মধ্যে শয়তানি করে জোকার হওয়ার জন্য তারা এইরকম করে। দেখেছেন কয়েকদিন আগে ইসলাম নিয়ে কটূক্তি করার কারণে, বাজে কথা বলার কারণে পুরুষ মানুষ না পারে বোরকা পরতে, না পারে ক্যাপ দিয়ে গোটা মুখটা ঢেকতে, পলায়ে পলায়ে এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্ট, ওখান থেকে ওখানে ফেলফেল করে ঘুরে এখন বাড়িতে বসে বউ মারে। এর নাম হলো ইসলাম। আঘাত দেওয়ার সাথে সাথে আপনার শুরু হয়ে যাবে আযাব, কিন্তু আপনার হুজুরের জন্য আযাবটা জমা রয়েছে। আপনি নিশ্চিত থাকেন, বিচারের মাঠে যাদের মুখকে আগুন দিয়ে ছাকা হবে, উল্টা পাল্টা করে জ্বালা হবে, তারা যাদেরকে দোষ দেবে, দোষারোপ করবে, ঠিক তারা হলে আপনার বড় হুজুর। আপনার সৃষ্টিকে আমরা কবর দিতে চাই, বিনিময়ে আর কোনো সৃষ্টি আপনাকে ধরে দেব না, দেব হলো সিরাতাল মুস্তাকিম। আমরা বলেছি, আপনি কেন রাগ করেন আমাদের উপরে? আমরা তো বলি নাই যে আপনার 8টা রশি আমাকে বুঝে দেন, বিনিময়ে আমি আপনাকে 14 রশি দেব, তাই কি বলছি? আমরা তো কোনোদিন বলি নাই আপনার মাছ ভান্ডারি আমাকে দেন, বিনিময়ে আমি আপনাকে ডালের ভান্ডার দেব, বলছি কোনোদিন? আমরা তো জীবনে বলি নাই আপনার নকশাবন্দি আমাকে বুঝে দেন, আপনাকে আমরা বাক্সবন্দি করে রাখবো, বলছি জীবনে? আমরা বলেছি মানুষের তৈরি করা সকল তরিকা, সকল মতবাদকে কবর দিয়ে দেন, যেই জায়গায় ফিরে আসবেন তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমাদের দোষ। সমস্ত তরিকাকে বাদ দিয়ে আর একটা নতুন তরিকা তো আপনাকে আমি দিচ্ছি না, আমি দিচ্ছি তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করার দরকার আছে? সহিহ বুখারী ৭২৮১, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়, সে যেন আল্লাহকে মেনে নিয়েছে। ওয়া মান আসা মুহাম্মদ, কেউ যদি রাসূলকে অমান্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আসাল্লাহ, সে যেন আল্লাহকে অমান্য করে ফেলছে। এটা কি ছোট শাস্তি না বড়? সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শোনেন সূত্র, কোরআন মাজিদ পড়তে পড়তে যেই যেই জায়গায় পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সঙ্গে সঙ্গে আপনি মনে করবেন এই কথাটা পার্সোনালি আপনি নিয়ে নেন, মনে করবেন যে আল্লাহ আপনাকে ডেকে বলতেছে পার্সোনালি। আমানু বলার পরে বুঝে নিতে হবে এখন আল্লাহ আমাকে কোনো কিছু থেকে নিষেধ করবে, আর নয়তো কোনো কিছু আদেশ করবে। তা আল্লাহ ইমানদারকে ডেকে বলতেছে আতিউল্লাহ, কার অনুসরণ করো? ওয়া আতিউর রাসূল, কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। আপনি তো আশেকে রাসূল হয়ে বসে আছেন, আপনি আতিউর রাসূল মানে রাসূলকে অনুসরণ করা, এটা ভুলে গিয়েছেন, আপনি হয়েছেন আশেকে রাসূল। অথচ কোরআন মাজিদের ৬২৩৬টা আয়াতে আশেকে রাসূল শব্দটাই ঢোকে নেই। আপনি বিশাল বিশাল ব্যানার দিয়ে আশেকে রাসূল পালন করতেছেন, অথচ আমরা হলো আতিউর রাসূল, আতিউল্লাহ, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আশেকে রাসূল না। রাসূলের সাথে আল্লাহর সাথে আশেক মাশুকের প্রেম খেলা, এই শব্দ কি যায়? যায় এই শব্দ?
তো যে কথা বলতেছিলাম, আজকে বক্তার লিস্ট হচ্ছে, যদিও আপনার এই নরসিংদীর এক জন্ডিস পাগলে ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের বিরোধী না, তারা ওই জায়গা থেকে সংশোধন হয়ে সত্যটা বুঝে যদি মাঠে আসে আমাদেরই তো উপকার হয়। আলহামদুলিল্লাহ, যেই যেই জায়গায় আমরা মহা প্রেসারে থাকি, চাইলেও শত শত বক্তব্য শত শত মাঠে যেতে পারি না, সেখানে আপনার হুজুর যাবে, অসুবিধা কি আছে? কোনো শত্রুতার কিছু নাই, কিন্তু মঞ্চে এসে গান বলতে পারবে না, মঞ্চে এসে মানুষকে কষ্ট দিতে পারবে না। শোনেন, একজন মুমিনের মাথার উপরে শুধু বাড়ি দিলে সে কষ্ট পাবে সেটা না, একজন দিন বোঝা মানুষের সামনে আপনি যখন জাল হাদিস বর্ণনা করবেন, হিন্দি গান নকল করে বাংলা বলবেন, তখন তার ভিতরটা কলিজাটা ছিঁড়ে দেয়। এত আঘাত লাগে, মনে হয় যে আমাকে মাথার উপরে পিটালেও আমার এত কষ্ট লাগতো না, রাসূলের উপর অপবাদ দেয় কিভাবে, সেই কষ্ট লাগবে আপনার। সূরা বুরুজ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন মুমিনাতকে কষ্ট দেয়, তওবা ছাড়া মৃত্যুবরণ করে, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে কি বলেন? জাহান্নামের কঠিন আযাব, সেখানে তারা থাকবে। মুমিনকে কষ্ট দেওয়া হালাল না হারাম? হারাম। তাহলে বেদাতি হুজুর আমাদেরকে কষ্ট দেয় না? একটা মসজিদের 10টা যুবক কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, এই 10টা ছেলে জুমার খুতবায় গিয়েছে আর হুজুর ওয়াজ শুরু করছে হরিণের গল্প, আর হুজুর ওয়াজ শুরু করছে রাবেয়া বসরির জান্নাত পুরানোর গল্প, তখন তার ভিতরে কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ, এই চোখে মুখে মিথ্যা কথা কিভাবে আল্লাহর ঘরে সহ্য করা যায়? তাহলে এটা কি মুমিনকে কষ্ট দেওয়া না? আমরা মুমিনকে কষ্ট দিতে চাই না, আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেদায়েত দেয়। বলেন আমিন। সুন্নাত ছেড়ে বিদাত করার মানে নিজের মা বাপকে ভাত না দিয়ে খালা শাশুড়িকে হজ করতে নিয়ে যাওয়া। কথা বোঝেন নাই? সুন্নাত হলো আমার, তাওহীদ হলো আমার, শিরিক হলো ইবলিসের, বিদাত হলো ইবলিস শয়তানের। শোনেন, বাধা তো আসবেই। কাজ শুরু যখন মুমিনের শুরু, শয়তানের শয়তানিও সেখান থেকে শুরু। আমাদের আব্বা মা ছিল জান্নাতে, কোনো ডিস্টার্ব নাই, আলোচনা নাই, কোনো কথা নাই, একটা আয়াতেও পূর্বের কোনো ধরনের কোনো আলোচনা ডিস্টার্ব নাই। যেই বলেছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের কাছে যেও না, গেলে ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হবে। যেই এই কথা বলেছে, এটা একটা আদেশ না? এটা আদেশ কিনা? আল্লাহর আদেশ যেখানে শুরু, ইবলিসের শয়তানিও সেখান থেকে শুরু। এতক্ষণ পর্যন্ত ইবলিস ইবলিসের মতো আছে, আমাদের আব্বা মাও তারা দুইজন তাদের মতো আছে। যেই আল্লাহর হুকুম শুরু হয়ে গেছে, শয়তানের কর্মও শুরু হয়ে গেছে। একটা ছেলে সালাত আদায় করে না, বিদাতি হুজুরের কিছুই আসা যায় না, ও সালাত না পড়লে আমার কি, তাও আমি ওই বাড়িতে মিলাদ পরিবার দেখা কাঁদবো। একটা মসজিদের শতকরা 40 জন মুসল্লি যদি জর্দা দিয়ে পান খায়, তাতে হুজুরের কিছুই আসে যায় না, কারণ কুল্লু মুসকিরিন খামর, এই আয়াত এই হাদিস হুজুর মানে না, হুজুর রাসূলকে মানে না। একটা মসজিদের 40 জন মুসল্লি যদি জেনাকারী থাকে, তাতে হুজুরের কিছুই আসে যায় না। একটা আল্লাহর ঘরে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, এমন মহাপুরুষ যদি আল্লাহর ঘরে 20টাও থাকে, হুজুরের কিছুই আসে যায় না। হুজুরের খালি আসে যায় যে আমার মাযহাব ঠিক রাখতে গিয়ে কোনো মানুষ যদি বুকের উপরে হাত বাঁধে, কোনো মানুষ যদি আমিনের শব্দ জোরে করে, তাহলে আমি ধরব শক্ত করে। এই যদি হয় হুজুরের অবস্থা, তাহলে আমরা বলতে পারি আপনার হুজুরের আকীদার চাইতে আবু জেহেলের আকীদা আরো বেশি ভালো। কেননা আবু জেহেলকেও যদি বলা হতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো আবু জেহেল, বলেন তো উতবা, বলেন তো সাইবা, যে কোনো কাফেরকে যদি জিজ্ঞাসা করা হতো আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, বিনা বাক্যে একবারে সঙ্গে সঙ্গে বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ। এগুলো আবার জিজ্ঞাসা করার কি আছে, এটা তো আল্লাহই সৃষ্টি করছে। এইটা হলো একটা টাটকা কাফেরের আকীদা। আর আপনার হুজুরের আকীদা যে আল্লাহ আমার কলবের মধ্যে ঢুকে গেছে, এত বড় নোংরা আকীদা ফেরাউনেরও ছিল না। যদিও ফেরাউন শয়তানি করে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় আল্লাহ, তবুও সে এইরকম নোংরা কথা বলে নাই যে আল্লাহ আমার কলবের মধ্যে ঢুকে গেছে।
কি আপনার হুজুর এত লেখাপড়া করে কোরআন হাদিস এত পড়ে 20 নম্বর সূরা সূরা তোহার 5 নম্বর আয়াত হুজুরের চোখে আজও আসে নাই, অথচ হুজুর 22 খতম দেয় প্রতি বছরে। মরা খবর পালি শকুনের মতো দৌড়ে গিয়ে 4টা খতম দিয়ে আসে। এই লোকের সামনে জীবনেও কি একটা পড়ে নাই আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ রহমান তিনি আছে কোথায়? এটা কি হুজুরের চোখে পড়ে না? যেই হুজুর মিলাদ পড়তে পড়তে হুট করে দাঁড়িয়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছে, জনতাকে বোঝাচ্ছে আমার নবীর শানের খেলাফ হবে যদি না দাঁড়াই, আমার নবী উপস্থিত হয়ে গেছে, অথচ এই হুজুর নিজেও কয়েকদিন আগে কোরআন পড়তে পড়তে পড়েছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছেটাকে? এর চাইতে ক্লিয়ার কথা, স্পষ্ট আয়াত আর কি হতে পারে বলেন? কুল হু আল্লাহু আহাদ, এইটা যেমন ক্লিয়ার বুঝে গেছেন আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ নাই, এই আয়াত দ্বারা বোঝা যায় না? শয়তানি করতে করতে হুজুর বোঝে না তো বোঝেই না, এনতিন আবার ইল্লাল্লাহ জিকির টানি বার করছে, কয় যে ইল্লাল্লাহ জিকির তো আল্লাহই করতেছে। তাই আমরা বলি যে আজ ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বা ওই গতিতে থাকা দিন ধর্ম জানা যদি দায়িত্বশীল থাকতো, আপনার হুজুরের জোহর পর্যন্ত টাইম ছিল, কান ধরে জাতির সামনে তওবা করে কোরআন সুন্নায় ফিরে আসতে হতো, না হলে এক যোগে মেরে দিত। আমরা বলেছি বারবার, আমি আমার কথা বলবোই, যতই বড় হুজুর যতই অবসর মুফতি আমাকে বলুক, এত শক্ত করে বলতে হয় না। আমি আজও বলতেছি গরু চোরের চাইতে বিদাতি খারাপ, মানুষের মুরগি চুরি করার চাইতে বিদাতি খারাপ। একজন গরু চোর এটাকে নেকি মনে করে না কোনোদিন। মানুষ হত্যাকারী পর্যন্ত এত বড় মহাপাপ করার পরেও কোনোদিন বলে নাই যেহেতু কেউ হত্যা করা ঠিক পায় নাই, আমি একাই জানি আর যাকে মারছি সে জানে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে নেকি পাবো, মনে করে কেউ? একটা বদনা পর্যন্ত মানুষ চুরি করে না যে সে লোকটা গুনাহ মনে করে না। পৃথিবীর যে ধর্মের মানুষ হোক পাপটাকে পাপ মনে করে ইল্লা ওই বিদাতি। এই বিদাতি এত খারাপ, যত বেশি রাসূলকে অপমান করে তত বেশি আল্লাহর কাছ থেকে নেকি নিতে চায়। বুঝতেছেন নাকি? তাহলে এই বিদাত কি ছোট পাপ না বড় পাপ? আমরা জানি এটা একটা নিরাপদ এলাকা, আলহামদুলিল্লাহ। এই এলাকার ভিতরে কোনো রশি, কোনো ভান্ডার, কোনো সৃষ্টি, কোনো নকশেবন্দি, কোনো সোহেরেবার্দি, কোনো 126 তরিকা এই অসুস্থ রোগীকে ঢোকা নিষেধ, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও আপনি নিশ্চিত থাকেন সুন্নাহপন্থী মানুষ যেভাবে দিন দিন বাড়তেছে, বিদাতির গতিটাও কিন্তু বাড়তেছে। এটা বাড়বে, এটা আপনি ঠেকাতে পারবেন না। যেভাবে আহলে কোরআনকে আমরা ঠেকাতে পারি নাই, হিজবুত তাওহীদের মতো ইবলিসি কর্মকাণ্ডকে ঠেকাতে পারি নাই, যেভাবে অদ্ভুত হ্যামিলিনের বাঁশিওয়ালাকে ঠেকাতে পারি নাই, ঠিক তেমনিভাবে আমরা সমাজে কোনো বিদাতিকে ওইভাবে ঠেকাতে পারবো না। মরা পর্যন্ত সুন্নাহর পক্ষে কাজ করে যাব। ও মানল না জাহান্নামে গেল, সে চিন্তা আমার না। আমরা আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তানের মতো বলবো ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউ যালিমিন। 5 নম্বর সূরার 26, 27, 28, 29, 30, 31, 32 পড়ে দেখবেন। ছোট ভাই বড় ভাইকে বলতেছে এত কথা বলার পরেও যদি তুমি আমাকে হত্যা করো, বিনিময়ে আমি তোমাকে হত্যা করব না। আমার অপরাধ কি? তুমি যদি আমাকে মারো, আমার পাপ আর তোমার পাপ একসাথে করে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, আমার কি দোষ? বিদাতিকে এত করে বলার পরেও যদি তে সারেন্ডার না করে, ওর শাস্তি বেড়ে যাচ্ছে, আমার কি দোষ? কোন অপরাধী 6 মাস 5 মাস ভরে প্রশাসন তাকে খুঁজে বেড়ায়, র্যাব তাকে খোঁজে, পুলিশ তাকে খোঁজে, মিলিটারি তাকে খোঁজে, খুঁজতে খুঁজতে হয়রান, বাড়িতে ধরতে গেলেই খেরের ফালার নিচে পলায়, ওই কোথায় কোথায় দৌড়ে বেড়ায়, ওকে সহজে ধরা যাচ্ছে না। এই এক শাস্তি। 6 মাস পরে হঠাৎ ধরা পড়ে গেছে, শাস্তি বাড়বে না কমবে? আর নিজে থেকে অপরাধী থানায় গিয়ে বলতেছে হ্যাঁ আমি মানুষ, আমি আসলে শয়তানের ধোকায় পড়ে আমি এই মারাত্মক পাপটা করে ফেলেছি, এই যে আমাকে অ্যারেস্ট করে নেন, এই কথা যে বলবে, শাস্তি কি কমবে না বাড়বে? তাহলে বিদাতিকে আমরা ওয়ার্নিং দিচ্ছি, জাহান্নামের বড় খাটি পিঠা পড়ার আগেই, কবরের চূড়ান্ত শাস্তি পাওয়ার আগেই
জাহান্নামে ঢোকার আগেই, হাউজে কাউসারের পানির কাছ থেকে দূর দূর করে তাড়িয়ে যাওয়ার আগেই তুমি আত্মসমর্পণ করো, বলো যে আসলামতু লিরাব্বিল আলামিন, তাহলে তোমার সাথে আমার শত্রুতা তো নাই, তুমি আমার কলিজার টুকরা প্রিয় দিনী ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতাই নাই। কিন্তু তুমি সারা জীবন তুমি বসে আছো যে আরো 15 মণ তাবিজ আগে বেঁচে নেই, আরো 2000 খয়রাত কুলখানি আগে খায় নেই, একবার শেষের দিকে তওবা পড়ব, এটা কি হবে? এটা তো ইবলিসের কর্মকাণ্ড। সারাটা জীবন যদি মানুষকে পথভ্রষ্ট করে ইবলিস যদি মনে করে তওবা জোর করে ক্ষমা নিয়ে নেব, হবে? বিদাতি হুজুর আল্লাহর দয়া চেনে না, আল্লাহর কসম চেনে না, মাঝে মধ্যে মনে করে এত পাপ করার পরে, এত বিদাত করার পরে, এত শিরিক করার পরে এখন যদি হঠাৎ নিজের ভুলটা বুঝতে পারি, সমাজ মনে হয় আমাকে মারবে, সমাজ মনে হয় আমাকে গালি দিবে, এই সমাজ মনে হয় আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ও আল্লাহকে মানে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এর নাম আল্লাহ। অপরাধের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে অতীতের গুনাহ মাফ হয়ে গেছে কথা মিথ্যা, অতীতের সব গুনাহ নেকি হয়ে গেছে এই কথা সত্য। যত বেশি সুন্নাহর কাজ করবে, ইতিপূর্বের ঘটে যাওয়া পাপকে আল্লাহ মোচন করে দেবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, মানুষের নেক কর্মগুলো তার অতীতের পাপ কর্মগুলোকে মুছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আমরা ইতিপূর্বে বিদাত করেছি, শিরিক করেছি, না বুঝে তওবা করব কার কাছে? বানি ইসরাইলের মার্ডার কেসের আসামি হলে 100টা, কয়টা? 100টা মার্ডার কেসের আসামি ক্ষমা পাইলো, আল্লাহর কসম ওর কোনো ঠাকুর লাগে নাই, একটা পীর ছিল না। ও পীর ধরলে ক্ষমা পাওয়া তো দূরের কথা, একটা মানুষকে হত্যা করার শাস্তি 5 নম্বর সূরা মায়েদা 32 নম্বর আয়াত, কতালান নাসা জামিআ, নিরপরাধ কোন মানুষকে যদি কেউ কিসাস ব্যতীত, আও ফাসাদিন ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টিকারী ব্যতীত, শরিয়ার দৃষ্টি মোতাবেক ইসলামী শরিয়ার হুকুম ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে, ও একজনকে হত্যা করে নাই, কতালান নাসা জামিআ, ও যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করে দিয়েছে। এত বড় পাপ একটা লোক কয়টা করছে? কথা বলেন, কয়টা? 100টা। এটা কি ছোট পাপ না বড় পাপ? পৃথিবীর শ্রেষ্ঠ মহাপাপের ভিতরে, সবচাইতে ভয়াবহ বড় পাপের ভিতরে একটা পাপ অন্যায়ভাবে মানুষ হত্যা করা, জানেন কিনা? এই পাপ কয়টা করছে বলেন একসাথে? 100টা হত্যা করছে। আচ্ছা, অধিক দরকার নেই, এই মঞ্চে এখানে যারা উপস্থিত আছেন এই হাজারো মানুষ, যে কোনো একজন লোক হাত উঁচু করে বলেন তো 100টার চাইতে মানুষ হত্যাকারী এখানে কেউ আছে? আছে কেউ? এত বড় পাপী কি কেউ এখানে আছে? না, ভুল করছে, বিদাত করছে, শিরিক করছে, কিছু ভুল ভ্রান্তি করেছে, সালাত আদায় করে নাই, সিয়াম পালন করে নাই, এই সমস্ত হয়তো পাপ করেছে, এগুলো বড় পাপ, তবে আল্লাহর হক এই সমস্ত পাপ লোকটা করে ফেলছে। 100টা মানুষ হত্যার চাইতে ছোট পাপ না বড় পাপ বলেন? ছোট না? তাহলে 100টা মানুষ হত্যাকারীর কথা আল্লাহর রাসূল বলতেছে, শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দেয় নাই। এই যদি হয় এত বড় পাপীর কথা, বাংলাদেশের যে কোনো পীরের, যে কোনো মুরিদের কাছে প্রশ্ন করেন, তুমি কি একজন মানুষ না 100টা মানুষ হত্যাকারীর চাইতে বেশি পাপী? দেখি কি জবাব দেয়। বেশি পাপী? তাহলে কি করবেন বলেন? এত বড় পাপের ঠাকুর লাগে না, সরাসরি আল্লাহর কাছে তার নিজের গুনার কথা বলা যায়। হে মুসলমান, কবে আর কানে পানি ঢুকবে, কবে আর মাথায় বুদ্ধি হবে যে আমি আমার সমস্ত পাপের কথা আল্লাহকে বললে সমাধান হয়, বান্দাকে বললে আরো সাক্ষী বানানো হয়। বিচারের মাঠে আল্লাহ আমার অন্য কোনো ভালোর গুণের কারণে যদি আমাকে পর্দার আড়াল থেকে ক্ষমা করতে চায়, আমি যে পাপের সাক্ষী আমার পীরকে বানা দিয়ে গেলাম, ওই পীরই তো আমার ল্যাজ ধরে টানি দাঁড়া রাখবে। আল্লাহ ওকে ক্ষমা করলে আমাকেও ক্ষমা করে দেন। ওই সকল শয়তানি সিরিয়াল করে আমার কাছে পা ধরে বলছিল, বাবা গো, আব্বা হুজুর, কেবলা বাবা, আমি এই পাপ করছি, আমি তো পাপের সাক্ষী আছি, ওকে কেন ক্ষমা করবেন? তাহলে এটা কি বিচারের মাঠ থাকে? আর যদি হাফিজ মিন আসরারিক যদি সংরক্ষণ করে নিতেন নিজের গুনাহকে, যেইভাবে পরনিন্দা করা পাপ, অন্যের গীবত করা পাপ, ঠিক তেমনি নিজের অপরাধের সাক্ষী বানানো আবার পাপ। কেননা আল্লাহ হলো রহমান। আল্লাহ কি? আল্লাহ যদি আপনাকে ভালোবেসে দয়া করে আপনার গুনাহ ক্ষমা করতে চায়, যাকে আপনি সাক্ষী করে দিয়েছেন দুনিয়ায়, ও নিজেই তো আপনাকে ছাড়বে না। শোনেন যুবক, খবরদার,
স্রোতে গাও ভাসায় দিয়েন না, স্রোতের সাথে সাথে চলে যায় হলো কচুরিপানা। স্রোতের সাথে গাও ভাসায় দিয়েন না। ইতিহাস সাক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সংখ্যকের উপরে অল্প সংখ্যক লোককে বিজয় দান করছে, করে নাই? দু একটা উদাহরণ বলেন দেখি। কোথায়? বদর। ছোট্ট ছোট্ট সংখ্যাকে অধিক সংখ্যের উপরে বিজয় দিয়েছে কি আল্লাহ? আল্লাহ বিজয় দিয়েছে। আপনারা খালি মাঝে মধ্যে বলেন এত লোক, আমাদের দলে এত লোক। কই লোক? লোক তো দেখি না। ওই লাভঝাপ পারে তো খালি ওই মার্কিং করা কয়েকটাই। যত ড্যান্স দেয় মানুষে এসে প্রায়ই ভালোভাবে জুম করে দেখলে দেখবেন ওই লোক 4-5 দিন আগেও লাভ দিয়েছে। এই লাভ দেওয়ার লোকে সিরিয়াল করা আছে। আপনি এইটা মনে করবেন না গোটা দুনিয়ায় মনে হয় লাভ পারতেছে। জি না, আপনি নিশ্চিত থাকেন ও পীর সাহেব, আজকে যেই যুবক দিন শিখবে ইনশাল্লাহ আপনার ঠাকুর পূজা করবে না, কোরআন সুন্নাহই ধরবে ইনশাল্লাহ। আজকে যেই যুবকটা, যেই মেয়েটা, যেই ছেলেটা দিন ধর্ম তদন্ত করতে যাবে, তদন্ত করতে গিয়ে শতকরা 99% ইনশাল্লাহ কোনো সৃষ্টির লোক হবে না, নকশবন্দির লোক হবে না, কোরআন সুন্নাহর লোক হবে। এটা বাস্তবতা। যখনই তদন্ত করতে যাবেন তখনই পাবেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, একটা রাস্তা পাবেন, তার নাম কি? সিরাতাল মুস্তাকিম। তখন একটা রাস্তা পেয়ে যাবেন। শোনেন, আমার সামনে মিডিয়া, আমি তো বেশি কম বেশি ধরেন 50টা আছে, কিন্তু আপনার হ্যামিলিনের বাসিওয়ালার বক্তব্যে মিডিয়া এখানে রাখার জায়গা নাই। 200-300টা মিডিয়া হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কোনো ভাষণেও একসাথে 300-200টা ক্যামেরা আসে না। কি বুঝলেন? জাতি কোথায় ছোটে? জাতির ইমোশন বাদ দিলে কিছুই থাকে না। কবে বুঝবে কোরআন সুন্নাহ কি জিনিস আর মানুষের মতামত কি জিনিস? আলেম ওলামা যখন সতর্ক করে এদের ব্যাপারে যে মিথ্যা কথা বলতেছে, কোথায় পানি শুকে যাচ্ছে, কোথায় কাগজের টাকা কি হলো, কাকে কে কি করলে, হিসাব সাথে কিয়ামতের কি সম্পর্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বলতেছে মাতা ইয়াউমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন 2022, তাই না? 24 কি বলছিলেন তিনি? যিনি আমাকে প্রশ্ন করতেছে তার চাইতে আমি বেশি জানি না। কেন? এটা হলো গায়েবের খবর, আমার আল্লাহ মাত্র জানে। আমাকে যতটুকুন জানাইছে আমি ততটুকুন জানি। কবে কিয়ামত হবে এটা আমি ক্লিয়ার করে ডেট দেওয়ার কেউ না। কিন্তু আপনার মাঝে মধ্যে আপনার বাসিওয়ালা ডেট দিয়ে দেয়, অথচ তাকে দেখার জন্য কি পরিমাণ মানুষের ভিড়, আর তাকে সতর্ক করার জন্য যারা নাসিহা করে তাদের বক্তব্যের নিচে খালি গালি আর গালি। আর একটা আশ্চর্য বাঙালি আমরা, আমাদের গালি শুরু হয় হলে ইহুদির দালাল দিয়ে। সবচাইতে ছোট গাল, তুই হলে কাফের, তুই হলে ইহুদির দালাল। এর চাইতে ছোট গাল আর নাই। একই ফাদাইলে আমল, একই ইলিয়াসের স্বপ্ন, একই ফাদাইলে সাদাকাত, একই মুনতাখাব, একই সিল্লা, একই 3 দিন, একই মসজিদ, সব এক। খালি ওই ভারতের বর্ডারের ওই ফতোয়ার সাথে, পাকিস্তানের ওই ফতোয়ার সাথে এই বর্ডারের ফতোয়ার কিছু একটা অমিল হয়েছে। সব এক, আমল এক, আকীদা এক, মানহাজ এক, সব কিছু এক। ওই লোকটাকে, ওই সাদকে গালি শুরু করছে এই দাবার বংশ। শুরুতেই বলছে ও হলো ইংরেজদের থেকে টাকা পাইছে, ও হলো ইহুদির দালাল। তোমার মুখের ইহুদির দালালের গালের কত পাওয়ার তা আমরা বুঝে গেছি। যেদিন সবচাইতে বড় হুজুরের কবরে খেজুরের ডাল গাড়ছাও, ওই দিনে ঠিক পাইছি তুমি কোন জাতি মৌলানা। কপাল যদি ভালো হয় একটা মুসিও হেদায়েত পায়, কপাল যদি খারাপ হয় পিস টিভি থেকে ঘুরে আসে, তাও বেদাতি করে। বোঝা গেল না মনে হয়? তকদির যদি বিদাতপন্থী হয়, মনটা যদি বিদাতের দিকে পড়ে থাকে, মানহাজ যদি স্পষ্ট না থাকে, ওকে পিস টিভির মতো একটা নিরাপদ প্ল্যাটফর্মে ঢোকায় দেওয়া হয়েছিল না? তারপরেও ঘুরে এসে বলতেছে যে আমার বাবা যে কি দেখাইলো, বাবা এখনো পীর মুরিদি করে বেড়ায়, অথচ ডক্টর জাকির নায়েকের চ্যানেলে তার জায়গা হয়েছিল। তাহলে হেদায়েত কি ডক্টর জাকির নায়েক দেয় না আল্লাহ দেয়? আমরা আল্লাহর কাছ থেকে হেদায়েত চাই, কোনো মাখলুকের কাছ থেকে না। ঠিক নাকি? কোনো মাখলুক আমাকে কিছুই দিতে পারে না, খালেক সব কিছু দিতে পারে। আল্লাহর কাছ থেকে কি হায়াত বৃদ্ধি চাবেন না নেক হায়াত বৃদ্ধি চাবেন? আপনারা কি আমল করবেন না আমলে সলে করবেন? বোঝা যাচ্ছে কথা? শুধু কি রাকাত সংখ্যা বাড়াবেন না রাসূলের মতো সালাত আদায় করবেন? এখনো পর্যন্ত হারে লজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দুনিয়াতে এসে আবার দুনিয়া থেকে মারা গিয়েছেন, জান নাই?
এখনো প্রশ্ন করে আপনার হুজুর যে আল্লাহর নবী কিসের তৈরি। এইটা হুজুরের মাথায় যদি ঘোরে, ও কিভাবে বুঝবে এই কোরআনের কত সৌন্দর্য, কত দাম? বোঝা যাচ্ছে? তাই আমরা বলেছি আপনার হুজুরকে আপনি আজকের মাহফিলের শেষে বলবেন, আমরা মুসল্লিরা সবাই মিলে চাঁদা তুলে 2000, 1000, 500 করে টাকা তুলে আপনাকে একটা অটো কিনে দিচ্ছি, কালকে থেকে অটো চালান, এই মসজিদে আসেন না। আর যদি মনে করেন যে লজ্জা লাগতেছে, তাহলে আল্লাহর ঘরের জুমার খুতবায় বসে বসে আবার 3 নাম্বার বয়ান দেন। কি কামে? খুতবা হবে 2টা, কয়টা? মাতৃভাষায় 2টা খুতবা দেন, দিয়ে জাতিকে সত্যটা বলে দেন যে বিদাত কত পাপ, শিরিক কত পাপ, কুফরি কত পাপ। আর যদি মনে করেন যে এখনো তাবিজ বিক্রি করবেন, এখনো বিদাত করবেন, তাহলে আপনাকে আমরা টাকা তুলে দিচ্ছি, অটো কিনে অটো চালায় খান। এত বড় ক্ষতি আমরা নিজেরাও দেখতে চাই না আপনার চোখের সামনে। বুঝতেছেন নাকি? সময় আসতেছে ইনশাআল্লাহ, টাকের পিছনে লেখা থাকে কত গজ দূরে থাকুন, কত গজ। ঠিক তেমনি এই গ্রামের মেইন মাধবদীর ওই জায়গায় বড় ব্যানার করে লেখা থাকবে, আপনার ছেলে দেখে যেতে পারবে না, হয় আপনার নাতি, ইনশাআল্লাহ। বিশাল বড় করে লেখা, ও বিদাতি, এখানে মিলাদ পড়ানো হয় না, তুমি ফাঁকে দাও। বিশাল বড় করে লেখা থাকবে, তাবিদের ব্যাপারী সরো। মাঝে মধ্যেই তাবিদের ব্যাপারী বাড়িতে বাড়িতে গিয়ে বলবে, এই গ্রামে তাবিজ নেওয়ার কেউ নাই, ভিতর থেকে আওয়াজ আসবে নাই, এদিন দেখে যাবেন ইনশাআল্লাহ। বাড়িতে বাড়িতে ঘুরবে আর বলবে, তোমার আব্বা আমাকে খুব ভালোবাসতো, মারা গেছে, একটা খতম পর্ব সুযোগ দিবে, সরেনতে তাড়াতাড়ি। আওয়াজ আসবে ইনশাআল্লাহ। এই গ্রামে বিদাত হয় না, শিরিক হয় না। যেমন কিছু কিছু বাজারে লেখা থাকে, কিছু কিছু এলাকায় লেখা থাকে ধূমপান মুক্ত এলাকা, লেখা থাকে না? থাকে কি না? এখানে বাদ্যযন্ত্র নিষেধ, সামনে মসজিদ, আস্তে চলুন, সামনে মসজিদ, হর্ন বাজাবেন না, গান বাজনা শুনবেন না, ধীরে চলুন, লেখা থাকে না? ঠিক তেমনি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আল্লাহর ঘর কেন্দ্রিক লেখা থাকবে বিদাত মুক্ত সমাজ ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের বক্তব্য থামবে না, যতদিন পর্যন্ত সমাজ বিদাত মুক্ত না হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের বক্তব্য চলবে, যতদিন পর্যন্ত সমাজ শিরিক মুক্ত হবে না ইনশাআল্লাহ। 2 সপ্তাহের বেশি জ্বর, সম্ভবত কালা জ্বর, লেখা থাকে না? দেখবেন যে বিভিন্ন দেওয়ালে লেখা থাকে 3 সপ্তাহের বেশি জ্বর কি 4 সপ্তাহের বেশি জ্বর, সম্ভবত কালা জ্বর, এখন আর সাধারণ জ্বর নাই। আপনার হুজুর বিদাত করতে 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 ওটার বেদাত নাই, ওটা এখন কুফরি হয়ে গেছে। কেননা বিদাত প্রচারকারী বিদাত করতে করতে একটা পর্যায়ে রাসূলের সুন্নাহ কুরবানি করার কারণে ও কুফরির মতো ভয়াবহ পাপ হচ্ছে কিনা? আমার বাম পাশে একটা লোক হিন্দি গান শুনতেছে, ও পাপী না? বাদ্যযন্ত্র দিয়ে কি গান? হিন্দি গান শুনতেছে হেডফোন কানে নিয়ে। আর ডান পাশের একটা লোক, সে গান শুনতেছে হলো ইসলামিক একটা গজলের মতো সুন্দর সুন্দর শব্দ, কিন্তু মাঝখানে বাদ্যযন্ত্র আছে। এবার বলেন তো দেখি বিচক্ষণ ভাইয়েরা, পাপী বড়কে এই ডান পাশের লোকটা না বাম পাশের লোকটা? প্রশ্ন উত্তর ঠিক হয় নাই। সমান অপরাধী না কেন? এই লোকটা পাপ করতেছে, এ কথা ঠিক, অবশ্যই বাদ্যযন্ত্র দিয়ে গান শোনা পাপ, কিন্তু এই গানটার ভিতরেও ধর্ম খুঁজতেছে না। আর এই ইসলামী গজলের নামে যেই লোকটা বাদ্যযন্ত্র দিয়ে শুনতেছে, ও আত্মতৃপ্তি পাচ্ছে, ও মনে করতেছে এখান থেকে কিছু দিন শিখবো। তাহলে ইয়ারকি ঠাট্টা করার কারণে, দিনকে ব্যঙ্গ করার কারণে, হারামকে হালাল মনে করার কারণে ওর ঈমানকে অর্ধেক গেল না পুরাটা গেল? দলিল হলো সহিহ বুখারী 5063, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও হুজুর, জীবনেও যদি তুমি পায়ের সাথে পাও না মিলাও, তুমি নিশ্চিত থাকো কোনোদিন খাঁটি হাতে করে বলবো না যে পাও না মিলালে মারবো, কোনোদিন বলবো না, জীবনেও না। হুজুর, জীবনেও যদি তুমি বুকে হাত না বাঁধো, আমরা কোনোদিনও বলবো না যে এই লোকটার নামাজ হলো না, এতবার মিথ্যা কথা আমরা বলবো না। তুমি জীবনেও যদি আমিন জোরে না বলো, আমরা কোনোদিন তোমাকে মারবো না, গালি দেব না, কোনোদিন তোমাকে আমরা বাধ্য করব না। কিন্তু তুমি বিরোধিতা করতে গেলে কেন? যারা এইগুলো আমল করে, এগুলো তোমাকে পাল্লাপাল্লি করার জন্য না, এটা আমরা রাসূলের সুন্নাহ মনে করে আমল করি। তোমার কপাল কত খারাপ, তুমি রাসূলের একটা সুন্নাহকে ব্যঙ্গ করার কারণে তোমার তো ঈমানই নাই, জান্নাত জাহান্নাম বহু দূরের কথা। কথা বুঝতেছেন? আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবে না যে আমরা কোনো মানুষকে একটা সুন্নাহ আমল না করার কারণে লোকটাকে অপমান করছি, অথবা বলেছে এই ভাইয়ের নামাজ হলো না, বলছি কোনোদিন?
বলছি কোনো দিন? আর আমাদের ভাইদেরকে গালি দেয়, এই গালিটা শুরুই হলো ইহুদির দালাল দিয়ে। বুঝতেছেন? তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, বা যারা দায়িত্বশীল আছে তাদেরকে, প্রশাসনকে বলতে চাই, আপনারা ভণ্ড হুজুরের সিরিয়াল যেভাবে করতে চান তার চাইতে 30 গুণ, 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ গতিতে আমরা নিজেরাই চাই ভ্রান্ত হুজুরদের একটা সিরিয়াল হোক। আপনাদের চাইতে আমরা বেশি চাই, কারণ সমাজে ময়লা আবর্জনা উঠে গেলে দোষের কি আছে? এই মাহফিলের মাঠ, ইসলামী জালসার মাঠটা যদি কলুষিত মুক্ত হয়, যদি বাজে জিনিস উঠে যায়, বিদআত শিরিক উঠে যায়, গোটা মাঠটা আল্লাহর সুন্নাত দিয়ে পূর্ণ হবে, আল্লাহর তাওহীদ দিয়ে ইনশাআল্লাহ। আমরা চাই, চান না? মায়া কান্না দেখাতে যাবেন না। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, আমার হালাল টাকা, রোজগার করা টাকা আমি দান করলেই নেকি পাবো, এই কথা আপনি বলতে পারবেন শিওর? আপনার ক্ষমতা থাকলে বলেন তো, কোনো বিদআত প্রচারকারী প্রতিষ্ঠানে আমি টাকা দিলে নেকি পাবো, বলেন তো দেখি, বলেন। আছেন কেউ? বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ, কিন্তু সেখানে বিদআত চর্চা করা হয়, সেখানে ভ্রান্ত আকীদা শিক্ষা দেওয়া হয়, এমন প্রতিষ্ঠানে যদি আমার হালাল টাকাও দেই, আমি কি আল্লাহর কাছ থেকে নেকি পাবো? আরে নেকি বহুদূরের কথা, লাআনাল্লাহ লাআনাল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর ফেরেশতাদের, গোটা মানব জাতির গজব আর লানত বিদআতের উপরে। বিদআতিকে যে সহযোগিতা করে, সেও বিদআতকে সহযোগিতা করলো, মূলত আল্লাহর দিন ধ্বংসে সহযোগিতা করছে, বলে নাউজুবিল্লাহ। আমরা আগে বলতাম আপনার ছেলে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় দিয়ে দেন গা, এখন আর তা বলি না। আমরা বলি যেখানে কোরআন সুন্নাহ সালাফি মানহাজ শিক্ষা দেওয়া হয় সেখানে আপনি পড়ান। বুঝতেছেন নাকি? 6 বছর, 7 বছর, 5 বছরের ছাত্রের হাতে দেখেন এইটা ধরা দেশে 500 পিস, এইটা 500 পিস ধরা দেশে, একটা ব্যাগ কাঁধে করে দিয়ে দেশে, আর বলছে যে যা বলবে যে যা পারেন দেন। আমরা মনে করি যারা রাত দিন কোরআন পড়ে, হাদিস পড়ে, এরা হলো দুনিয়ার সবচেয়ে সম্মানী মানুষ। কি বলেন? যেই ছেলের এখনো গোনা লেখাই শুরু হয় নাই, 6 বছর 7 বছর বাচ্চা, এ কত বড় বেহায়া হুজুর! এ করছে কি? এই নিরীহ বাচ্চা কোরআনে হাফেজ ছেলের হাতে এই ব্যানার ধরা দিয়ে বলতেছে, যাকে পাবে তাকে জড়ায় ধরে বলবে, দাদা 10টা টাকা দেন দাদা। এই যদি একটা বাচ্চার ফাউন্ডেশন তৈরি হয়, এই সন্তান বড় হয়ে এই হাত আর কিভাবে করবে? ওর কামি খালি এই হাত করা। অথচ রাসূলের শিক্ষা, উপরের হাতের থেকে নিচের হাত অনুত্তম, নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। আজকেও আমরা গাড়িতে আসতেছি, আরে লজ্জা, একেবারে বাচ্চা ছেলে, মানে গরমে ঘেমে অস্থির হয়ে গেছে, পাশে বসে জিরাচ্ছে, আর একজন খোঁচা দিয়ে বলতেছে, ও আর একটা গাড়ি ভাড়া গেল, তাড়াতাড়ি যা। কত বড় খারাপ! টার্গেট নিয়ে দেশে কে কত টাকা তুলতে পারে। বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ, মসজিদের ভিতরে ঢুকলে কলিজা জুড়ায় যায়। টাঙ্গাইলের ওই মসজিদের মতো, যেই যায় খালি গম্বুজ খোঁজে। আমরা আসর পড়তে যাই, মুয়াজ্জিন খুঁজে পাইনি। জি, আপনি হাসলেন। আমরা আসর পড়তে গিয়ে একামত দেওয়ার লোক খুঁজে পাইনি, কিন্তু হাজার হাজার শত শত মেয়ে ছেলে পেলে খালি উপরে উঠে গম্বুজ গুনতেছে। এই মসজিদ দিয়ে কি হবে আমাকে বলেন? এটা কি আর সেজদা দেওয়ার জায়গা আছে, না দর্শনীয় বিনোদনের জায়গা হয়ে গেছে? আপনার হুজুর বলে, দেখেন তো কত বড় মসজিদ আমার বিশাল মসজিদ, টাইলস দেওয়া, আমার মাদ্রাসায় 30,000 ছাত্র। আরে তোমার ছাত্র যদি আরো 20 বছর লেখাপড়া করে আল্লাহ কোন জায়গা আছে তাই যদি না জানে, ওই বিদ্যাদি করবোটাকে? ওর চাইতে ইবলিসের বিদ্যাই তো ভালো। আপনার বিশাল মসজিদ 3 তলা 5 তলা, কিন্তু ওই মসজিদের মেম্বারে বসে খালি মিছে কথা কয়, তাহলে ওই মসজিদ আমি কি করবো বলেন? কোনো দাম আছে? বলতে হবে হক। ইদা সালতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে আমরা আজকে ওয়াদা করব, আমাদের যা দরকার আল্লাহর কাছে চাইবো, বলেন ইনশাআল্লাহ। যা দরকার কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। দেখবেন আল্লাহর কাছে বললে কত উপকার হয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, নাম শুনছেন? তাকে তিনি সরাসরি বলেন না, একটু ঘোরায় সময় নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলতেন। একজন বলল যে পীর সাহেবের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অথবা পীর বিচারের মাঠে কিছু করতে পারবে কিনা, এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলো। কত সুন্দর একটা জবাব দিলেন, এর চাইতে ভেজালের কামার নাই। আজকে একটা পীরকে পীরে কামেল মনে করেছি, যদিও পীর কোনো নাকেশ নাই, পীর মানেই হলো কামেল। আজকে একটা পীরকে ভালো মনে করে পীরের কাছে পড়ে আসি, 5 বছর পরে খবর পেলাম এই পীরের যে খেলাফতি দেশে ওই মূলটা বলে এখনো বাঁচিয়ে আছে, আবার ওর কাছে ছুটলেন।
ওখানে ঘুরতে 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 হঠাৎ মনে হলো আমার হুজুরের চাইতে বড় রশি বলে আর এক দরবারে আছে। সেখান থেকে ঘুরে এসে মনে করলেন এই দরবারের চাইতে আর এক দরবার ভালো, এটা একটা ভেজালের কর্ম না। সব বাদ দিয়ে শেষ রাতে 3 ভাগের 2 ভাগ রাত যখন পার হয়, বান্দা যদি সেজদা দিয়ে 2 ফোঁটা চোখের পানি দিয়ে যদি আল্লাহকে বলতো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ ক্ষমা হতে কি দেরি লাগতো? চোখের পানি তো ফুড়েই গেছে হরিণের কান্না দিয়ে, এখন আর কাঁদলে চোখে পানি আসে না। ও হোসাইন তুমি বড় না আমি বড়, ও ফাতেমা তুমি বড় না আমি বড়। আর রাবেয়া বসরির জান্নাত পুরানোর গল্প দিয়ে, আব্দুল কাদের জিলানির আব্বার বড়ই খাওয়ার গল্প দিয়ে, ফায়সা নোংরা মিথ্যা গল্প দিয়ে একেবারে চোখের পানি কাঁদতে কাঁদতে সব শেষ। এখন সেজদা দিলে আর চোখে পানি আসে না। চোখের পানির কত দাম! আল্লাহর ভয়ে যেই চোখে 2 ফোঁটা 1 ফোঁটা পানি বের হয়, এই চোখের পানি বৃথা কি যাবে? যেই যুবক তার পাপের কথা স্মরণ করে আল্লাহকে সেজদা দিয়ে তার পাপের কথা বলে, মানুষ যখন ঘুমিয়ে থাকে ও তখন ইবাদত করে, তার মাথার উপরে এই কাপড়ের সামিয়ানা থাকবে না, আল্লাহর সামনে আরশের ছায়া থাকবে। তাই বলি যুবকদের সচেতন হবেন, গা ভাসিয়ে দিয়ে চলবেন না। দাদা আহলে হাদিস, আব্বা আহলে হাদিস, আমিও আহলে হাদিস, এই গতিতে থাকবেন না। সিলসিলা দিয়ে কোনো কিছু হয় না, হয় হলো তাকওয়া দিয়ে, হয় হলো দিন দিয়ে। নবীর বেটা বিচারের মাঠে টিকতে পারতেছে না, স্লোগান দিয়ে আর কতদিন মাঠে থাকবেন? বিদ্যা অর্জন করেন, বিদ্যা ছাড়া দিন টিকে রাখা সম্ভব নয়। ওরা মাহফিল দিলে খালি নামের উপরে যত লোক আছে গাড়িতে উঠে খালি ইল্লাল্লাহ টান মারতে মারতে 200 গাড়ি রাতারাতি রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই তো এক বেদাতি আর এক বেদাতি সেদিন কাফের কয়েছে, শুনছেন? কে কয় যে মহা অপরাধী। কি করছে? কয় যে আমার সোনার নবীকে বলছে উনি নাকি মাটির তৈরি, এই জন্যই তোকে আমরা কাফের বলছি। আর এক বিদাতিকে কাফের বলতেছে। কি ব্যাপার? ওর অপরাধ কি? অপরাধ হলো মিলাদ পড়ে কিন্তু কিয়াম করে না। তাহলে এটা ছোট পাপ না বড় পাপ? বিশাল বড় পাপ। এই জন্য এক বিদাতি আর এক বিদাতিকে কাফের বলতেছে। কিন্তু যখন সালাফি মানহাজের আহলে হাদিসের কোরআন সুন্নাহ অনুযায়ী চলা মসজিদ ভাঙার কথা আসে, সব বিদাতি রাতারাতি তাকবীর দেয়া হয়ে গেছে। এটা হলো বিদাতির পাওয়ার। যত শয়তানি, যত আড্ডা, আপনি নিশ্চিত থাকেন আপনি সময় অপচয় করলেও, নষ্ট করলেও ইবলিস কিন্তু বসে নাই, বসে নাই। জি না, আপনি আমাদের এই বাংলাদেশে বা বিশ্বে সালাফি মানহাজের যত প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আঘাত করা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় তদন্ত করে দেখেন ওখানে পীরের লোকও আছে, ওখানে সমস্ত মানহাজের লোক আছে, শুধুমাত্র সালাফি মানহাজের লোক নাই। তার মানে কি? যতই মারামারি করুক, কামড়া কামড়ি করুক, মূলত সবাই কিন্তু কোরআন সুন্নাহরই শত্রু। সময় মতো সব এক হয়ে যাবে, বিশ্বাস করেন। তাহলে আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সঠিক তাওহীদের পতাকা, তাওহীদের দাওয়াত, দিন মানুষের কাছে পৌঁছানোর জন্য একত্রে হয়ে সবাই একসাথে কাজ করব, বলেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কখনো আমরা গালি দেব না, কাউকে কষ্ট দেব না। আমাদের টার্গেট হলো জান্নাত। কি আমাদের টার্গেট? কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ঈমান সহকারে আমলে সলে করে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করো আল্লাহ। আল্লাহ ঈমানের উপরে যারা চলে গেছে আমাদের পূর্বে গত হয়ে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে জান্নাত দান করো আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি উত্তম শিফা দান করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।